হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা বাস জার্নি করে এসে গেছি জুনাগড়ে সকাল 6টার সময়। তারপরে একটু রেডি হয়ে 9টা-10টার সময়ই বেরিয়ে পড়েছিলাম। ঘুম তো খুবই পাচ্ছিল, কিন্তু যদি ঘুমিয়ে পড়তাম দিনটা নষ্ট হয়ে যেত। তো আমরা এই কেল্লার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। এখানে পার পার্সন টিকিট কাটলাম, আর কেটে কেল্লার উদ্দেশ্যে একেবারে এগিয়ে চলেছি। আর যাওয়ার পথে এই দুটো মন্দির পড়লো। এটা নাকি রাজা মহারাজাদের আমলেই ছিল, আর সেখানে পুজো হতো, এখনও পুজো হচ্ছে। মেবি এখানে খুব জাগ্রত মানা হয় এই ব্যাপারটাকে। আর এখানে অনেক কামান ছিল, যেগুলো দেখতে দেখতে এগিয়ে গেলাম এই রুমটার মধ্যে। এখানে নাকি ম্যারেজ হল হিসাবে এটাকে ব্যবহার করা হতো, মানে লেখা ছিল ওখানে। তো ওটা দেখে আমরা বেরিয়ে এসেছি বাইরে। আর এখানে অসাধারণ সুন্দরভাবে এই জায়গাটা আমার খুবই ভালো লাগছিল। রোদটা একটু কম থাকলে আরও বেশি ভালো লাগতো। এই শীতকালে এতটা রোদ, মানে গরমকালে তো ভীষণই রোদ থাকে। জায়গাটা খুবই সুন্দর সাজানো গুছানো ছিল। তবে এখানে ঘাস বা পাতাবাড়ি লাগানো আছে, হয়তো রাজা মহারাজার টাইমে। এখানে ফুল ছিল, ফুল বাগান টাইপের ছিল। অসাধারণ জায়গাটা, এখনও দেখতে এত সুন্দর। তো এই জায়গাটা একটুখানি তাই তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এই যে দেখো ফোয়ারাটা, আর ফোয়ারাটা ওয়ার্কিং কন্ডিশনে নেই। আর প্রত্যেকটা পোটে একটু এগোতে এগোতে জলের বিভিন্ন জায়গা রাখা হয়েছে, যাতে জল খেতে পারা যায়। এখানে একটা গুহা মতন ছিল, আর এখানে একটা এরকম বড় কুয়া মতন ছিল। মানে এই একটা জায়গায় এলে তোমরা অনেকগুলো স্পট কভার করতে পারবে। মানে কেল্লাটা এতটা বড় না, অনেকটা টাইম কেটে যাবে তোমাদের এটা দেখতে। তারপরে চলে গেছিলাম সোজা জুতে। আর জুতে গেলে তো অরিন্দ্রজিৎ বাচ্চা হয়ে যায়, ও ঘুরে ঘুরে দেখছে। আর সারা রাত জার্নি করে আর এত ক্লান্তিতে আমার না একটুখানি এরকম অবস্থা হলে না পা ফুলে ওঠে, সেই জিনিসটাই হয়েছিল আমার সাথে। জু তো ঘুরতে অসাধারণ লাগছিল, দেখতে খুবই ভালো লাগছিল। আর এই শীতকালে জু ঘুরতে যাওয়াটাও মজাদার, কিন্তু পা এতটাই ফুলে গিয়েছিলো আমার হাঁটতে একটু কষ্টই হচ্ছিল। তারপরে আমি ঠিক করলাম যতই কষ্ট হোক, আজকে যেহেতু টাইম রয়েছে সোমনাথে আজকেই বেরিয়ে যাই। সোমনাথে আমাদের আজকে যাওয়ার কোনো প্ল্যান ছিল না। তারপরে সোমনাথ যেতে গিয়ে এই 5 টাকা টিকিট কেটে আমরা ভাবলাম সোমনাথ এখানে দিয়ে এই সি বিচটায় ঢুকে গেছিলাম, একটু দেখলাম। কিন্তু আমাদের হোটেল যেহেতু জুনাগড়ে বুক রয়েছে, তাই আমরা সোমনাথ দর্শন করলাম। সোমনাথে ক্যামেরা অ্যালাউ নয়, জমা দিয়ে গিয়েছিলাম। তারপরে এসে এখানে তিরুপতি বাবার একটা মন্দির ছিল, সেখানেও দর্শন করলাম। আর দর্শন করে আমরা তাড়াতাড়ি ব্যাক করব বলে বেরিয়েছিলাম। এই রিস্কটা হয়তো আমাদের নেওয়া উচিত হয়নি আজকে। আমাদের যেহেতু জুনাগড়ে হোটেল বুক, আর আমাদের এই সোমনাথ আসার প্ল্যানটা একদিন পরেই ছিল। নেক্সট দিন আমাদের গির যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু আমার একটু শরীরটা খারাপ হয়ে যাওয়ার কারণে পাটা ফুলে গিয়েছিলো, যেহেতু আমি ক্যান্সেল করতে বললাম গিরটা। আমরা জুনাগড়ে বাকি যে প্লেসগুলো বাকি ছিল সেখানে চলে এসেছি। তো এই সমাধিস্থলটা আমাদের বাকি ছিল। আমরা ঠিক করেছি যে গুজরাট ফুল তো আমাদের কতটা কভার হবে জানি না, তো করেই নেব। তো এই ডালপুরিটা খাওয়াতে আমাদের অটো আঙ্কেল নিয়ে এসেছিলো। ডালপুরিটা ঠিক পুরিটা পুরি না, পাঁপড়ের মতন ছিল, আর ডাল একটা টক টক ছিল। আর আলাদিনের মতন ওই সুন্দর জায়গাটা দেখলে ওটা একটা সমাধিস্থল ছিল। এরপরে চলে এসেছিলাম আমরা উইলডন একটা ড্যামে, যেটা ন্যাচারাল বিউটিটা অসাধারণ ছিল। এরকম পাহাড় ছিল, আর উপর দিয়ে পুরো শহরটা দেখা যাচ্ছিল। আর এইখানে মাছরাঙা পাখিগুলো উড়ে বেড়াচ্ছিল, মাছ অত দেখতে পাইনি। আর হরিণগুলো কিভাবে ভয় না পেয়ে ঘুরে বেড়াচ্ছে দেখো, হনুমানও ছিল। আর এই যে এই জঙ্গলটা দেখতে দেখতে এগিয়ে চলেছি। অরিন্দ্রজিতের তো খুব ইচ্ছে ছিল যে ও যাবে গিরে, কিন্তু শরীরটা এত খারাপ হচ্ছিল আমি না করলাম। আর এখানে এরকম একটা লিপি ছিল, শিলালিপি টাইপের, যেটা আমরা দেখতে গেছিলাম, যার টিকিট ছিল 50 টাকা, যেটা একটু আমাদের অদ্ভুতই লাগলো। এরপরে একটা মন্দির দর্শনে গিয়েছিলাম, লোকাল সাইট সিনের মধ্যে এটাও পড়ে। তো আমরা এখানে গো ভোজন যেটাকে বলে সেটা করানোর চেষ্টা করেছি। মানে এই যে ঘাসগুলো বিক্রি হচ্ছিলো সেগুলো আমরা একটু গো ভোজন বা যেটা বলো সেখানে করিয়ে দিয়েছিলাম। এই সোমনাথ বাইরে দিয়ে দেখালাম। এরপরে আমরা করেছিলাম ডিনার আর বাড়ি ব্যাক করলাম, মানে হোটেল ব্যাক